আমাকে একটু মানে রেসপন্স করো যারাই আসো, রায়হান এবং যারা আসো। জি তো স্যার। আমরা এর পর্যন্ত গেছিলাম যে ওই উইন্ড লোডের এফেক্টটা কনসিডার করার পর এই যে কি বলে এটা সাকশন হচ্ছিল উইন্ডওয়ার্ড এবং লিওয়ার্ড দুদিকেই। কাদের মনে আছে? আশা করি মনে আছে। এই যেমন এইটা হচ্ছে ফিগার 16 হচ্ছে কি উইন্ডওয়ার্ড, মানে হচ্ছে লেফট টু রাইট, আর লিওয়ার্ড হচ্ছে রাইট টু লেফট। ঠিক এটা ফিগার 17 হচ্ছে উইন্ডওয়ার্ড ফ্রম রাইট টু লেফট এবং লিওয়ার্ড হচ্ছে লেফট টু রাইট। তো সামহাও আমাদের পজিশনটা বা স্লোপটা এরকম ছিল, আমাদের ট্রাসের যে দুদিকেই দেখছি কি সাকশন হচ্ছিল, এবং এটা আমরা বিভিন্ন টেবিলের ওই ডেটা স্ক্রিনে করতে কত দেখেছিলাম, সেখান থেকে এগুলো পাইছি আর কি। ফাইন, আশা করি এগুলো দেখলে মনে পড়ে যাবে সবার। ওকে। তো এদ্দুর পর্যন্ত হচ্ছে গত ক্লাসে, এবং এখান থেকে বলছিলাম আমি, মনে আছে শেখ হোসেন এবং আরো যারা আছেন, যে এই লোডগুলো থেকে কি করতে হবে, আমাকে প্রত্যেকটা মেম্বার ফোর্স বের করতে হবে। কি করতে হবে? মেম্বার ফোর্স বের করব এই যে লোড দেওয়া আছে না, যে আমার সাকশন যেগুলো দেওয়া আছে, সেখানে এগুলো থেকে প্রত্যেকটা মেম্বারের ফোর্স বের করব। সো ফোর্সগুলো কিরকম হবে? আইদার কম্প্রেসিভ বা টেনসাইল ফোর্স হবে। সবাই জানি এটা, এটা আইদার হবে কি টেনসাইল বা কম্প্রেসিভ ফোর্স। ওকে। তো দিস ইজ হোয়াট, খেয়াল করে আবার, এই যে লোড যেটা আছে এই লোডগুলো হচ্ছে দিস অল লোডস আর কনসিডারিং উইন্ডস। হ্যাঁ, এদিকে হচ্ছে উইন্ডওয়ার্ড, এদিকে হচ্ছে লিওয়ার্ড, ঠিক না? মনে আছে কিনা? আবার হ্যাঁ ঠিক ছিল, এটা ছিল উইন্ডওয়ার্ড, এটা ছিল লিওয়ার্ড। যদি মনে নাই একটু এই নিজের থেকে রিভাইজ দিয়েন, আর দেখেন যে উইন্ডওয়ার্ডটা কিরকম এবং লিওয়ার্ডটা কিরকম। ওকে। এরপরটা কি? এই নোটগুলোর থেকে কনসিডার করে বের করবো প্রত্যেকটা নাম্বারের এটা ডায়াগোনাল, এটা হচ্ছে কি তোমার বটম কোড, এটা হচ্ছে টপ কোড, প্রত্যেকটা মেম্বারে কি বের করতে হবে? মেম্বার ফোর্স মিনস আইদার কম্প্রেসিভ বা টেনসাইল। ওকে। দেন এর একটু আগে আমরা, মানে এটা করা একটু আগে আমরা বলছিলাম এই যে ফিগার 15 ডান দিকে কি ছিল? এটাতে ছিল সব ডেড লোডস অন দ্য ট্রাস। হুম, কি ছিল না, কোনো উইন্ড লোড না, ডেড লোড, যেহেতু সব ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। সেই হিসেবে আমরা করতেছি কি, আমরা বের করবো প্রত্যেকটা মেম্বারের এই কি বলে এই ফোর্স। সো সো সেক্ষেত্রে এটা হবে এগেইন আইদার টেনসাইল বা কম্প্রেসিভ ফোর্স। সো এই ফিগার 15 এবং ফিগার 16 বা 17, আচ্ছা ফিগার 15 এবং কি ফিগার 16 বা 17, বা বলছি কখন? শুধু 16 এর ক্ষেত্রে এবং 17 এর ক্ষেত্রে। কেন? 16টা হচ্ছে উইন্ডওয়ার্ড ছিল লেফট টু রাইট, আর 17 হচ্ছে উইন্ডওয়ার্ড রাইট টু লেফট। সো 16 বা 17 যে কোনো একটা কনসিডার করলে আমি পেয়ে যাবো, বিকজ এই যখন 16 কনসিডার করব তখন আমার ওই উইন্ডোর হচ্ছে লেফট টু রাইট। তো সেক্ষেত্রে মেম্বারের ফোর্স, ধরো এই মেম্বারের ফোর্সটা একটা আসছে টেনসাইল বা কম্প্রেসিভ। তো যখনই এটা রাইট থেকে লেফটে আসতেছে, তাহলে কি হইতেছে? এই মেম্বারের ভ্যালুটা ঠিক সেম। এখন বুঝো কিনা দেখো, লেফট থেকে রাইটে যখন বাতাস দিচ্ছে তখন এই মেম্বারের যে ফোর্স যেটা আসবে বাই দিস অল লোডস, ঠিক আছে, জি স্যার। সেই সেম জিনিসটা যদি রাইট থেকে লেফটে আমি কনসিডার করি, তাহলে দেখো, খেয়াল করে দেখো, এইসব ফোর্স, এইসব ফোর্সগুলো কিন্তু এক্স্যাক্টলি লেফটের ফোর্সের সাথে মিলে যায়, সেম ফোর্স। ঠিক আছে, রাইট টু লেফট, জাস্ট আমরা ডিরেকশন চেঞ্জ করছি। ঠিক আছে রায়হান? জি স্যার। সো সেই যদি এইটা হয়, তাহলে এই মেম্বারের যেটা আসবে ফোর্স, সেটাই কি হবে? ডান দিকে এই মেম্বারের সেম ফোর্স আসবে, আইদার টেনসাইল বা কম্প্রেসিভ। ঠিক আছে? সো এই কারণে বলছি 16 বা 17 কনসিডার করে বের করবো আমি প্রত্যেকটা মেম্বারের টেনসাইল বা কম্প্রেসিভ। আর একটু যেটা বললাম, এই ফিগার 15 কনসিডার করে কনসিডার করে বের করবো আমি কি ভার্টিক্যাল ডেড লোডের জন্য প্রত্যেকটা মেম্বারের কি
মেম্বার ফোর্স আইদার টেন্সাইল বা কম্প্রেসিভ। সো এটা করলে কি হবে, এরকম একটা টেবিল তৈরি হবে। আমরা এতটুকু যাব না, বিকজ আপনাদের সময় কম পান, বা আসলে করাটা আপনার সবসময় টাফ, মানে টাফ হয়ে যায়। সো তাহলে স্যার, সেই ক্ষেত্রে আমার একটা কথা থাকবে কনসিডারেশন, বা আমি যেটা চাবো আর কি, লিস্ট আমি মার্ক করে দিচ্ছি, সবাই যেন খেয়াল করে মার্কটা, যে ধরতেছি আমি ফিগার 17, ঠিক আছে? এইটা যেহেতু প্রত্যেকটা লোড হচ্ছে কি উইন্ড লোডের সাকশন ভ্যালুগুলা, এটার সাথে করব কি আমি আমার ভার্টিক্যাল লোড যেটা ছিল এই ফিগার 15, সেটাকে আমি করবো কি এখানে করে ফেলবো ইনকর্পোরেট, কি করবো একসাথে করে ফেলবো ইন্টিগ্রেট। রেহান বুঝছো কি বুঝো নি বলো? রেহান, ইন্টিগ্রেশন। না না মানে সোজা কথা, এটা হচ্ছে কি এই ফোর্স গুলা হচ্ছে প্রত্যেকটা জয়েন্টের কিসের জন্য, উইন্ডের জন্য, ঠিক না? জি স্যার। আর আমি কি বলছিলাম, ফিগার 15 আমি বলছিলাম যে এটা হয়তো সব ডেড লোড ডাউনওয়ার্ড, তাহলে এই সব লোডগুলো হচ্ছে ডাউনওয়ার্ড ফর ডেড লোড, তাহলে এই লোডগুলাই আমি আবার ওই ফিগার 17 নিয়ে ওই প্রত্যেকটা জয়েন্টে আলাদা করে বসাই দিই, দেন অল আর ইন্টিগ্রেটেড। কথা বুঝে গেছে কিনা? জি স্যার। মানে তাহলে প্রত্যেকটা জয়েন্টে কি দেখাবে, লোড দেখাবে, মানে লোড দেখাবে দুইটা। ওয়ান ইজ এই যে ফিগার 17 দেখো, একটা হচ্ছে তোমার উইন্ডোর জন্য যেটা আছে 3.5 বেড জি স্যার। সামথিং, তার সাথে হবে কি এই বাকি ফোর্স গুলো বসে যাবে। আমি ড্র করে দেখাচ্ছি, একটা দেখাচ্ছি, ব্যাগগুলো পারবে না তারা। ধরেন এই জয়েন্ট, এটা কত, এখানে কত আসবে ভার্টিক্যালি 1.08। এই প্রত্যেকটা জয়েন্টে ফিগার 15 যা আছে সব এখানে বসাইতে হবে। বসাইলাম কি পাবো, একটু কমপ্লিকেটেড অনেকগুলো লোড পাবো না এখানে। সেখান থেকেই আমার সুবিধা করার জন্য এই নাম্বারের ফোর্সটা নেব, একটা নাম্বার লিখে রাখো যারা যারা আছে, এই নাম্বারটা একটা এবং এইটা করবো ইন্টিগ্রেট, এবং তিনটা মেম্বারের মেম্বার ফোর্স বের করে আমরা আমরা বাকি নেক্সট কাজে যাব। ঠিক আছে রেহান, খেয়াল করতে হবে তোমাকে, যাতে মনে মনে থাকে এটা। জি স্যার। কি বলছি আমি, সবগুলো লোড এখানে নিয়ে আসবো ফিগার 15 থেকে, বসায় ফেলবো সব এখানে যেরকম আছে। আর যদি তারপর সমস্যা হয় কালকে আমার একটু দেখাই নিও, যদি কেউ বুঝতে সমস্যা হয় তাহলে সবার জন্য ক্লিয়ার থাকবে। সো সব লোড এখানে নেওয়ার পর এই মেম্বার, এই তিনটা মেম্বারে কি বের করবো, মেম্বার ফোর্স। দায়িত্ব নেওয়া যারা একটু ভালো বুঝো বা যারা সময় দিতে পারবা, যেহেতু অনেকগুলো লোড একসাথে, সো একটু মানে সময় লাগবে, মাথাটা কাজ করতে হবে। সো এই হিসাবে কি করো, তিনটা মেম্বারের ফোর্সটা বের করে লেখা রাখো যে এই তিনটা মেম্বারের টেনসাইল বা কম্প্রেসিভ ফোর্স হচ্ছে এটা এটা। তো মানে এই যেহেতু তিনটা আমি, মেম্বার, হ্যাঁ তিনটা মান শুধু দিলাম, তিনটা মেম্বার দেখাইতে হবে না স্যার? হ্যাঁ দেখাইতে হবে। আর বাইক করলে, বাইক বললে আসলে অনেকে মানে আপনার জন্য প্রেশার হয়ে যাবে বেশি, বুঝছেন না? এই কারণে আমি কাজটা কমাই ফেলতেছি। আমার কম ভালো, হজম হয়ে হজম হওয়াটা জরুরি, ঠিক না? এগুলো স্যার কুইজে এই ধরনের ম্যাথ থাকবে? এটা পরে বলি না, এখন বললে তো যে কোনো কেউ আবার, এটা বললাম না যে, শেষ করি। ওকে, তো এই ওয়েতে আমরা করতেছি কি, আমরা আমাদের ল্যাব রিপোর্ট রেডি করব, এই তিনটা মেম্বারের ফোর্স সবার জন্য সমান থাকুক, যাতে মানে কাজটা ছোট হয় বা সবাই যেন করতে পারে। তো এটা করার পরে কি, এরপরে কাজটা কি রেহান, আমার এরকম টেবিলটা রেডি করা। স্যার, মানে হচ্ছে আমি টপ করে নিচ্ছি, কোনটা টপ করে নিচ্ছি, একটা এই যে বলছিলাম এখান থেকে একটা মেম্বার, তো টপ করে একটা মেম্বার নাম লিখবো এখানে, এই যে যেটা দেখাচ্ছে না এখানে, খেয়াল করে, হ্যাঁ একটা মেম্বার নাম, যে মেম্বারটা বলছি এই মেম্বারের নাম, তার লেংথ, ডেড লোডটা কত আছে, যে লোডের কারণে আমি কাজটা করতেছি, ভার্টিক্যাল ডাউনওয়ার্ড হোক যাই হোক। আর লাস্টে করব কি, এখানে তৈরি করব আমি এখানে, যে যদি টেনসাইল হয় তাহলে লিখবো টেনসাইল, কম্প্রেসিভ হয় তাহলে লিখবো কম্প্রেসিভ, যে কোনো একটা। এই কোশ্চেন করতেই পারে একসাথে কেন লেখছে টেনসাইল কম্প্রেসিভ, কেউ কি দেখছেন এই টেবিলটা একবারও কেউ? তাহলে হয়তো আনসার পেয়ে যাবো আমি।
কেউ কি দেখছিলেন এটা টেবিলটা? না, যাই হোক, বলতেছে কি এখানে যে এই টেবিলে অনেক বড় কাজ করছে তোরা, মানে অনেকগুলা কনসিডার করছে। সো প্রথমে নিচে শুধুমাত্র নিচে ডেড লোড, তারপরে নিচে উইন্ড লোড লেফট টু রাইট, তারপরে আবার উইন্ড লোড রাইট টু লেফট, তারপরে ডেড এবং উইন্ড একসাথে কম্বাইন, সবগুলা করে করে প্রত্যেক সময় করছে কি সেই মেম্বারের ফোর্স গুলা বের করছে। বুঝছো কিনা রেহান? জি স্যার। বের করে তারপর এখানে করছে কি, এই যে টেনসাইলে সবচেয়ে বড় টেনসাইল কোনটা পাইছি এই রতে রতে লিখছে এখানে। জি স্যার। এরপরটা কত, ধরো এই ফুল রোতে সবচেয়ে ম্যাক্সিমাম কোনটা পজিটিভ, এই এটা তিন হ্যাঁ স্যার। লিখছে। আবার সবচেয়ে ম্যাক্সিমাম নেগেটিভ কোনটা, এটা হ্যাঁ লিখছে। এইভাবে আমরা এবার করছে কি, যে বাস্তবে যেটা করে থাকি আমরা আমাদের ডিজাইনে, সব ধরনের লোড নেব, নিয়ে দেখব কোন লোডের কারণে আমার নির্দিষ্ট কলাম বা বিমে সবচেয়ে বেশি মোমেন্ট আসে বা ফোর্স আসে ইত্যাদি ইত্যাদি, ঠিক না? জি স্যার। এখানে সেম কাজ করছে, একটা টপ কোডের প্রত্যেকটা মেম্বারে দেখাইছে ওনারা কি, যে বিভিন্ন লোড, ডেড লোড, উইন্ড লোড লেফট টু রাইট, রাইট টু লেফট, প্লাস হচ্ছে ডেড এবং ডেড লোড এবং উইন্ড লোড এক করছে, করে দেখছে প্রত্যেকটা মেম্বারে কি কি ফোর্স আছে সবগুলো আইন না। তারপর বলতেছে ওকে, সো নির্দিষ্ট মেম্বারে ম্যাক্সিমাম টেনশন হতো, ম্যাক্সিমাম কম্প্রেসিভ হতো। বুঝা গেছে না রায়হান? জি স্যার একটু। যেহেতু হ্যাঁ আবার সরি, না স্যার, একটু তো কঠিন লাগতেছে স্যার। না আমি তো এভাবে বলতে, আমরা তো এভাবে এভাবে করতে বলতেছি না এখন রে বা, আমি বলতে চাচ্ছি আচ্ছা। দিস ইজ দ্য প্রসিডিউর দ্যাট ইউনো ম্যানুয়ালি হুএভার উইল ডু দিস ওয়ান, হি অর শি শুড ডু ইন দিস ওয়ে, সো দ্যাট এনি কম্বিনেশন উইল নট বি মিসড আউট। ঠিক আছে রেহান? বাট আমরা যেটা একটু বলছি রেহান, দেখো খেয়াল করো, আমরা একটু যেটা বলছি, আমরা শুধুমাত্র তিনটা মেম্বারের ভ্যালু নেব। কোন কোন তিনটা বলো তো? স্যার, এই যে এই একটা, এই একটা, এই তিনটা, ঠিক আছে? এই তিনটার ভ্যালুটা আমি, এই তিনটার ভ্যালু দেখাবো কি, অনলি দি কম্বিনেশন অফ উইন্ড লোড এন্ড ডেড লোড। এখন ক্লিয়ার কি, নাহলে বলো, কেন নাহলে বলো আমারে। স্যার একটু সময় দিলে স্যার বুঝতে পারবো স্যার, এখন হুট করে বলতে পারতেছি না স্যার। দূর নিয়ে তোমাদের দেখাই, আমি একটা সেকেন্ড ওয়েট করো। ঠিক, সমস্যা কি হয়েছে বুঝছি, দেখাচ্ছি আমি, ওয়েট করো। কারণ এই জায়গাটা এই জায়গাটা সামনে না গেলে তো পরে সমস্যা। একটু ওয়েট করো, এটা কাজ রেডি করে। দেখা যাচ্ছে এই এই দুটো ফিগার একসাথে, এখন দেখো তো। জি স্যার। এখানে আমি কি করছি, এই নিচের ফিগারটা হচ্ছে ফিগার 17, উপর ফিগারটা হচ্ছে ফিগার 15। জি স্যার। উপর ফিগারটা হচ্ছে কি সব ডেড লোড দেখাচ্ছে প্রত্যেকটা জয়েন্টে, এন্ড নিচের ফিগারটা দেখাচ্ছে কি প্রত্যেকটা জয়েন্টে উইন্ড লোড এফেক্টটা। ঠিক আছে কিনা, এই দুটো তো ক্লিয়ার। জি স্যার। এখন আমি করছি কি, আমি বলতেছি দুইটাই সবগুলো লোড একসাথে একটা ট্রাসে নিয়ে আসো, তাহলে কিরকম হবে এই বলো? তাহলে কি হবে নিচে। দেখো, হ্যাঁ তাহলে ধরো এই জয়েন্টে আমি এই এটা নিয়ে আসবো এখানে এইখানে। কি 0.6192। আমি বলছি পয়েন্টের পরে আমরা 2 গুণ নেবো, এই বইতে অনেক এক্সট্রা কোর্সে করবো, আমরা 2 গুণ নেবো 0.62। ঠিক আছে? জি স্যার। এখানে আসবে কত, 1.04। এখানে আসবে 1.04। বোঝা যাচ্ছে কিনা এখন? জি স্যার। এই যে তাহলে এটা এখানে 0.2, এখানে 0.2, বাকি সবগুলো সেম যেরকম আছে। প্রত্যেকটা জয়েন্টের মান, প্রত্যেক জয়েন্টের মান এখানে কি হবে, এই জায়গাতে প্রত্যেকটা তার সাথে ইন্ডিভিজুয়ালি বসবে।
এখন ক্লিয়ার রেহান? জি স্যার। এখন ক্লিয়ার কিনা একটু বসানোর জোরে বলো রে বা। জি স্যার, বসানোর পরে কি করতে হবে স্যার? ওই যে বসানোর পরে কি হইলো, বসাইলাম মাঠে, হইলো কি দিলাম, কি পাইলাম একটু ক্লাসের মধ্যে প্রত্যেক জয়েন্ট অনেকগুলো লোড চলে আসলো না। জি স্যার। তাহলে আমি তাহলে দেখো, সো আমার কিরকম আসবে তাহলে, মোটামুটি আমি দেখাই দিই। এরকম ঠিক আছে, সব আসতেছে ওকে। জি স্যার। তাহলে তাহলে আমার বাকি কাজ কি হইলো এখন, বাকি হইলো তা কি পাই, শুধুমাত্র এই যেটা দেখাচ্ছি এটাতে এই লোডগুলো থাকবে ঠিক না? প্রত্যেকটা যে লোড যা ভার্টিক্যালি 1.02 সবগুলো অ্যাড করতে হবে। দেখে ফেলে তাইলে আমরা, তো সুবিধা হবে। ধরো এখানে 0.62 পয়েন্ট, না সরি 1.04, দেখা যাচ্ছে না, সরি মাউস দিয়ে দেখা যাচ্ছে না। 1.04, 0.62, প্রত্যেকটা 0.2। হ্যাঁ ঠিক আছে, বোঝা গেছে কিনা? জি স্যার, মানে একটা ফিগারে আমরা দুইটা লোড দেখাবো। হ্যাঁ, দেখাইলে এখন আমার, আমি কি বলছি যে আমি তিনটা নাম্বার, একটা নাম্বার বলছি, এই একটা, এই তিনটা অনলি ফর আওয়ার সেশনাল, আমাদের ল্যাবের জন্য। যে একটু তুমি দায়িত্ব নাও, যারা যারা মানে একটু ভালো সময় দিতে পারবে, সবাই তো বুঝে, বাট যারা সময় দিতে পারবে একটু সময় নিয়ে, যে কিভাবে আহ, মানে হেডেক কম নিয়ে, we will consider all loads whatever is shown in this figure, then we will find out the member force of this member, of this member, of this member. Clear? জি স্যার। এখন আমি আমার অ্যানালাইসিসের জন্য করব কি, আমরা এখানে যেটা দেওয়া আছে, খেয়াল করো, এই শিটে যা দেওয়া আছে না, সরি, এটা কনসিডার করবো। যেমন খেয়াল করে দেখো, আমি একটু ছোট করি, এখানে টপ কোডে এইসবগুলো রোডের মধ্যে, এটা এই যে টপ কোড যেটা আছে এই সবগুলো হচ্ছে টপ কোড। টপ কোডের মধ্যে চার্টটা উল্টা দেখা যাইতেছে। আসলে উল্টা, বাট এই যে দেখো তো, বাটি রয়েছে নি, জি স্যার। কেমন পেলো বলো তো যে হোসেন, যাই হোক, জি স্যার। আচ্ছা যাই হোক শোনো, তাহলে এটা হচ্ছে ওই যে আমি প্রথম যেটা দিয়েছিলাম শীট, এটা ঠিক আছে, যেটা টাইপ করা ছিল। আর আমি ওই দিন যেটা দেখাইছি, সে যে রুফ টাচ ডিজাইন, ডিজাইন বলতে একটা দিচ্ছে না পিডিএফ, সেম, মানে একটাতে হয়েছে কি স্ক্যান করা, একটা টাইপ করা। এই যেটা দেখা যায় টাইপ করা, টাইপ করাতে না করছে কি, যখন টাইপ করছিল সুন্দর করে ওটাকে একই এলিমেন্ট নিয়ে আসছে, ওকে। আর ঘটনা দুটাতে সেম, এভরিথিং সেম, একই শিট, একই রাইটার, একই ইউনিভার্সিটি বইয়ের থেকে করা হয়েছে এটা, ওকে। তো আমি কি বলছিলাম, ধরো আমার টপ কোডের এই যে এই সবগুলো টপ কোড, এর মধ্যে সবচেয়ে বেশি টেন্সাইল কোনটা আছে সেটা আমি নেব, সবচেয়ে বেশি আছে কোনটা কমবে সেটা নেব, নিয়ে আমি ডিজাইন শুরু করব। আমি ওই দিন বলছিলাম কেন আমরা ইচ্ছে মতো টপ কোড চেঞ্জ করবো না, কারণ টপ কোডের মধ্যে সবগুলার একটা, এক টাইপের সব হইতে হবে টপ কোড, ঠিক আছে কিনা? ডিফারেন্ট টাইপের টপ কোড হতে পারবে না, বাস্তবতা যেটা। জাস্ট লাইক বটম কোড সেম, বটম কোডের এখানে সবচেয়ে যেটা আছে বড় সেটা নেব, সবচেয়ে যেটা বড় আছে সেটা নেব, নিয়ে আমি আমার ডিজাইনটা দেখবো যে কম্প্রেসিভ ফোর্স এবং টেন্সাইলের জন্য টপ কোড বটম কোড এই দুটাতে কোনটার কার ডাইমেনশনটা স্যাটিসফাই করে। ঠিক আছে কিনা হোসেন এবং রায়হান? জি স্যার। থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা করে ফেলি একটা টপ কোড না বটম কোড দেয় ফেলি, তাহলে দেখো বটম কোড এখানে,
ওই যে লিস্ট থেকে কি পাইলাম, এই যে একটু দেখাইলাম যেটা টেবিল, সেখান থেকে পাইছি যে ম্যাক্সিমাম কম্প্রেসিভ -32.67 এবং টেন্সাইল হচ্ছে 18.47। আর আমি যেটা দিয়েছিলাম ইয়েকে, কি দেখাইছিলাম, কি জানি তার নাম, এই হোসেনকে, যেটা অনলাইনের শিট ছিল বা এটা অ্যাভেলেবল, ওকে, যে কোনো কেউ দেখতে পারেন। এএসটিএম এএসটিএম এর এল অ্যাঙ্গেলের ডিটেলস বললেই লিস্ট আসবে। ওখান থেকে আমরা করতেছি কি, একটা অ্যাঙ্গেল চুজ করে দেখলাম, নিলাম, তার এরিয়া হচ্ছে 2.09 এবং রেডিয়াস অফ জেনারেশন হচ্ছে 0.647। ওকে, এটা হলো কি, এগুলা থাকে প্রত্যেকটা মেম্বারের ডিটেলস এর লিস্টটাতে, জাস্ট লাইক স্পেসিফিকেশন অফ এল অ্যাঙ্গেলস। সো যখন থাকবে আর জেড মানে রেডিয়াস অফ জেনারেশনের মান, তো নতুন একটা টার্ম নিয়ে আসতে হবে আমাদের, সেটা হচ্ছে কি, স্যান্ডার। স্ল্যান্ডারনেস রেশিও, কেএল বাই আর। কিছু কিছু ফর্মুলাতে চলে আসে, সো এটা আলাদা কিছু বলতেছি না। সো কেটা কেনে, কে এর বদল, কে এর ভ্যালুটা আমরা কি ইউজ করব, 0.6। এই কেটা কেন 0.6 ইউজ করা হচ্ছে? সাধারণত আমরা কি ধরি যে আমাদের ট্রাসের প্রত্যেকটা পিন জয়েন্ট কি ফ্রিকশনলেস না? জি স্যার। কিন্তু এই বাস্তবতার জন্য আমরা কি করতেছি, ফ্রিকশনলেস জিরো ধরতেছি না, আমরা ধরতেছি কি 0.6, 60% পর্যন্ত কি হয়, এটা কনসিডার করতে হয়। হ্যাঁ, সো কে এর মানটা 0.6 ধরে, এল হচ্ছে লেংথ, মানে আমার যে বটম কোর প্রত্যেকটা কোরের লেংথ হচ্ছে কত, 6.67 ফিট। আর 12 দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে কারণ তাকে নিয়ে যাচ্ছে ইঞ্চিতে। আর নিচে হচ্ছে এই আর এর মানটা এখানে আসছে। সো কি পাইলাম, রেশিওটার নাম কত ভ্যালুটা, 74.18। মডুলাস অফ ইলাস্টিসিটি, এটা গিভেন ইল স্ট্রেস 36 কেএসআই, এর সবুজ দিবেন। এখন কি, সিসি, সিসি ফুল ফর্মটা আমরা একবার দেখাইছিলাম গত ক্লাসে, কার মনে আছে? কি ছিল রে সিসি সিসিটা? স্যার। আহ, ক- বলো বলো। ক- আমি ছিলাম না স্যার, তবে আমার কিছুটা মনে, আমি দেখছিলাম আগে, ভুলে গেছি। এটা হচ্ছে কি একটা, ওই, কোএফিসিয়েন্ট অফ। আই থিঙ্ক যত মনে পড়তেছে এটা, তার একটা সেকেন্ড। আচ্ছা, আমি কাজ করে মনে করে কালকে বলতে পারি, ঠিক আছে? আমার ঠিক মনে পড়তেছে না, বাট মনে হচ্ছে একটা টার্ম, সেটা আমি চেক না করে বলতে পারছি না। ওকে, সো এই ক্ষেত্রে কি করা হয়, এই স্ল্যান্ডারনেস রেশিওটাকে এই সিসির সাথে একটা কন্ডিশন নিয়ে আসা হয়েছে, যে ইফ এই কেএল বাই আর ইজ লেস দেন সিসি, তাহলে আমরা কি করব, আমরা ইউজ করব এই উপরে ডান দিকে ফর্মুলাটা। ঠিক আছে কিনা, কেন, টু ফাইন্ড আউট অ্যালাউয়েবল স্ট্রেস ইন কম্প্রেশন। কথাটা বুঝছো কিনা? জি স্যার। হুম, একটা কন্ডিশন, জাস্ট ফর ডিটেলস, আসলে এখানে থিওরি ক্লাস না, সে এখানে থিওরিটা আমি আমার এখানে ওই আমার শিটটাতে নাই। সো কেএল বাই আর যদি সিসি থেকে ছোট বা সমান হয়, তাহলে অ্যালাউয়েবল স্ট্রেস ইন কম্প্রেশন বের করতে উই শুড ইউজ দিস ফর্মুলা। এফ এ আমি জানি, কেএল বাই আর এর মান জানি, সিসির মানটা এখান থেকে, এই যে এখানে সিসির মান। ওকে, সো বাই ইউজিং দিস ওয়ান, আমার কাছে কি কি পাবো আমি, allowable stress in compression. So what is the allowable force? Allowable stress multiplied by area. এরিয়া কত? এরিয়া হচ্ছে আমার এই যেটা মেম্বার নিয়েছিলাম, তার ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে 2.09 স্কোয়ার ইঞ্চ। তাহলে কি পাচ্ছি, পাচ্ছি আমি 33.41 বা স্যার ফোর মনে টু হয় ফোর টু দেওয়া পিপস। থাকে। জি, এই এরিয়াগুলো তো স্যার চার্টে মনে দেওয়া থাকে হ্যাঁ, স্যার। আমার তোমাদের জন্য এক্সাম দেবো, আমি এক্সামে দিলে আমার সব ডিটেলসটা দিয়ে দেবো, যাতে ছোট্ট ছোট দুই তিনটা ডিজাইন করে দিতে পারো, বুঝছো না? সো ফর্মুলা গুলো দিস, হ্যাঁ, ফর্মুলা গুলাও আমি দিয়ে দেবো, না প্রবলেম, এটা নিয়ে হেডেক নাই। বাট কন্ডিশনটা হচ্ছে কি, একটু দেখে নিবা প্লিজ দুজনে মিলা,
যে আগের যেটা ক্লাস করাইছিলাম আমরা, পার্লিন কেমনে ডিজাইন করতে হয়, কি কি জিনিস লাগে, কেমনে আসে সেটা দেখবা। আর এই যে এই ট্রাস্ট মেম্বার ডিজাইন করতে গেলে যদি তোমার কাছে দেয়া থাকে মেম্বার ফোর্স, কম্প্রেসিভ বা টেনসাইল, দেন হোয়াট টু ডু। বুঝা গেছে কিনা রেহান? সিম্পল জিনিস, জাস্ট সব ফর্মুলা দেওয়া থাকবে, না যদি না দিই আমি ক্লাস দিয়ে দেবো, কিন্তু জানতে হবে ওই কেমনে কি করতে হয় একটা মেম্বারকে স্যাটিসফাই, মানে তার সেকশনটা ওকে কিনা দেখাইতে। ঠিক আছে? জি স্যার। ওকে, আর 10 মিনিট লাগবে আমার, ছেড়ে দেবো, বুঝতেছি সবাই টায়ার্ড। আচ্ছা, সো এটা ক্ষেত্রে কি বেরোলো যে আমার যে সেকশনটা নিচ্ছি সেটা ঠিক আছে, যদি না হয় তাহলে কি হইতো? যদি আরেকটা কি অ্যালাউবল স্যার? স্ট্রেসটা, হ্যাঁ অ্যালাউবল স্ট্রেসটা যেটা হয়েছে সেটা চেক করবো কিভাবে? স্যার ওই যে একটা ফর্মুলা দিছিলাম যে সিসি, এই কেএল বাই আর যখন সিস্টেম ছোট হবে তখন এই ফর্মুলা জি ইউজ করে স্যার, বের করবো অ্যালাউবল স্ট্রেস ইন কম্প্রেশন, অ্যালাউবল ফোর্সটা 33.42। তাহলে কি হয়েছে দেখো, কেমনে অকে হয়েছে কিনা বের করবো কিভাবে? জি স্যার। যে যখন অ্যালাউবল স্যার আমার স্ট্রেস ইজ দিস ওয়ান, হ্যাঁ আচ্ছা দেখো না, অ্যালাউবল স্ট্রেস হচ্ছে এইটা, তাকে মাল্টিপ্লাই করছি এরিয়া, তো কত, কতটুকু ফোর্স অ্যালাউবল ফর কম্প্রেশন, পাইলাম 33.41। জি স্যার, আর আমার বেসিক ফোর্স। আমি পাইছি কত, আমার আমার ডিজাইনের জন্য দরকার 32.67। জি স্যার। আমি যে মেম্বার যেটা নিচ্ছি এলেঙ্গে সেটা কতটুকু এলাও করতে হবে, 33.41। দিস ইজ সেফ, জি ঠিক স্যার। না? জি স্যার। যদি না হইতো আমি কি করতাম তখন, আমি এই ডিফারেন্ট মেম্বার নিতাম, নিয়ে আমি আবার জিনিসটা করতাম। তো বুঝতে পারছি? জি স্যার। এই চলে গেল তোমার কি ফর কম্প্রেশন, নাও উইল সি ফর টেনশন। টেনশনের জন্য প্রথমেই অ্যালাউবল স্ট্রেস ইন টেনশনটা কত হবে, ইল স্ট্রেসের 60%, যেটা গত ক্লাসে বলছিলাম। সো অ্যালাউবল স্ট্রেস টেনশন যদি হয় 60%, 21.6 কেএসআই, তাকে আবার মাল্টিপ্লাই করলাম তো এরিয়া দিয়ে, দেখলাম কত, 45.144 কিপস। অনেক বেশি নিতে পারে টেনশনে, মানে লাগবে কত দূর, লাগবে অনলি 18.47। দিস ইজ সেফ, ঠিক আছে? সো বটম কোড কি হইলো, তৈরি হইলো কি 4/3/5/16। এটা হলো তার কি সেকশন অফ অ্যান অ্যাঙ্গেল। এখন একটা জিনিস আমি মনে করাই দিই, যে এই যে ডাইমেনশনটাকে ফুল ফর্ম হিসেবে কোথায় দেওয়া আছে, দেওয়া আছে এই আমাদের প্রথম ওই দিন যেটা দিছি না আমি, হুসেন, হোসেন সাহেব, জি স্যার। ওই দিনকার যেটা শিট দিছিলাম আমি, ওই শিটের মধ্যে ছোটখাটো কিছু ডিটেলস দেওয়া আছে জানার জন্য। কুইজে আসতে পারে 1-2 মার্কের, একটু দেখে নিতে হবে, একবার দেখলে হবে, মুখস্থ আর কিছু নাই। দেখাই দিচ্ছি আমি, এই যে হোয়াট ডু মেন বাই, যেমন ওই যে ওয়াইড ফ্ল্যাঞ্জ, যেটা W 18/150, কি বোঝাচ্ছে? তার থিকনেস হচ্ছে 18, মানে টোটাল হাইট থিকনেস যেটা এটা, আর 150 হচ্ছে কি তার লোড ইন পাউন্ডস পার লিনিয়ার ফিট। খেয়াল করে দেখি এখানে, ঠিক আছে? এই যে 150 মানে কি, পার পাউন্ড পার ফিট। প্রথমে যে ভ্যালু থাকবে ওইটা হচ্ছে আপনার থিকনেস। মিনস মেম্বারের ফ্ল্যাঞ্জ টু ওয়েব টু ওয়েবের থিকনেস, হাইট যেটা ওয়েব টু ওয়েবের, আউট টু আউট। এরপর হচ্ছে কি 12/সি অ্যাঙ্গেল হইলে, সি চেন হইলে কি 12/30, মানে এটা কি কতটা সেম, 12 হইলে এই যে 12 হচ্ছে থিকনেস আর আউট 30 আউট, হচ্ছে আপনার। 30 হচ্ছে তার ওয়েট। ইয়েস, থ্যাংক ইউ। যদি হয় কোন সেকশন 6/6/হাফ, তাহলে জাস্ট এরকম হবে তার ল্যাগ, ল্যাগ অ্যান্ড থিকনেস। ঠিক আছে? যদি হয় সেভেন জি ফাইভ স্যার। হাফ, তাহলে সেভেনটা হবে এটা, তারপরে এটা, thickness হবে এটা। ক্লিয়ার কিনা? এগুলো আর দেখবেন আপনারা একটু, খুব জি সিম্পল স্যার। কিছু দাগানো আছে, একবার আর দেখলে আপনি যে হবে। আগে কি বলছিলেন, জি সরি ওইটা সরি, কি ক্রিটিক্যাল স্ট্রেস? সিসি মিনিং ক্রিটিক্যাল স্ট্রেস। ওই যে বললাম না, আমি একটু ভুলে গেছি, আমি দেখে বলবো, ঠিক আছে? আমি দেখে বলবো না, ওকে? বাট আমার কাছে মনে হয় না এটা সিসি ইজ নট স্ট্রেস। সিসিটা হচ্ছে কি একটা কফিসিয়েন্ট বা একটা ভ্যালু, যেটাকে কেএল বাই আর কে কি কন্ডিশন দেয়। ঠিক আছে? জি কেএল স্যার। বাই আর কে এর কন্ডিশন দেয়। সো আই নিড টু চেক, দেন আই উইল টেল ইউ। ওকে? এখন স্যার আমরা কতটুকু পর্যন্ত স্যার এটা করবো স্যার? স্লেন্ডারনেস রেশিওটা, স্লেন্ডারনেস রেশিও। হ্যাঁ এইটার সাথে, বুঝছো নি, দেখো আমি বলতেছি কি বললাম,
কই গেল তোমার? আমি এটা বলছি, এই যে যেটা আছে না সিসিটা, এই সিসি ভ্যালুর সাথে এই যে কেল বাই আর একটা কি সম্পর্ক দেওয়া হয়েছে। ওকে, এই সিসি ভ্যালুটা কেন জানি না মনে হচ্ছে, একটা ওয়েট করো, 2 মিনিট ওয়েট করো, আই থিঙ্ক আমি খুঁজলে পেয়ে যাবো, ওয়েট করো। আমি এখানে গুগলে সার্চ মারছিলাম এখানে তো দেখা আচ্ছা, না, যাচ্ছে। না প্রবলেম, বললাম ভুলে গেছি, সো চেক করতেছে। মেবি অয়েলার কোএফিসিয়েন্ট বা অয়েলার স্ট্রেস এরকম কিছু স্যার। একটু দাঁড়াও, বললাম না আমি ভুলেই গেছি, আমি আগের বার যখন পড়াইছিলাম, লাস্ট পড়াইছি যত মনে পড়তেছে 2020-এ মনে হয় নাকি, আর ভুলে গেছে, জাস্ট ওয়েট, লেট মি চেক। আচ্ছা, তাহলে আমরা এক কাজ করি, আবার যেটা বলতেছেন সেটা শেষ করে ফেলি, ঠিক আছে? তাহলে কাজটা, তাহলে সবাইকে আটকানোর মানে নাই তো। আর এটা আমার খুব বেশি হেডেক না, বিকজ দিস ইটস এ কি কন্ডিশন to know that which formula should be used. If KLR divided by R less than CC, then I should use this one. And if it is more than that, then we should use কি এইটা ফর্মুলাটা, ঠিক আছে? আচ্ছা, তো কোথায় ছিলাম? ভার্টিক্যাল লাগবে না আমার, ডায়াগোনাল লাগবে না, বিকজ অ্যাকচুয়ালি আমার উদ্দেশ্য জানা যে হাউ টু ডিজাইন এ কি মেম্বার বাই ইউজিং কম্প্রেসিভ বা টেনসাইল ফোর্স। দেখেন, আমি তো আরেকটা জিনিস বলে ফেলি 2 মিনিটে, আমরা আমাদের এই ডিজাইনের সাথে নর্মাল ট্রাস্ট যেটা করছিলাম আমরা, রায়হান যারা আছে সবাই, পার্থক্যটা কোথায়? নর্মাল ট্রাস্টে আমরা করছি কি শুধুমাত্র মেম্বারের ফোর্স কতদূর কি সেটা বের করছি, আর কিছুই নাই, ঠিক আছে কিনা? জি স্যার। খেয়াল করো, হ্যাঁ, খেয়াল করো রেহান, খুব ইম্পর্টেন্ট কথাটা কিন্তু, যে নর্মাল আমরা টাস্ক অ্যানালাইসিস কি করছি, এই আমার যে লোড দেওয়া আছে সেটা যে কোনো টাইপের লোড হোক, তার জন্য মেম্বারের ফোর্সটা কি সেটা বের করে শেষ, কাজ শেষ। কিন্তু ওই যে ট্রাস্টের মেম্বারটার আসলে কোন সাইজ হবে সেটা বের করি নাই কখনো, ঠিক না? জি So, স্যার। আমি আমার এখানে করতে পারবো কি, এই কনসেপ্টের মাধ্যমে আমরা যদি কোনো বড় লোড নেই, ধরো আমার ব্রিজের যে ট্রাস্ট যেটা নিচ্ছি সেটা, সেখানে কি এল অ্যাঙ্গেল হবে না, তখন কি লাগবে? আমার আই সেকশন লাগবে, এই সেকশন লাগবে না, রায়হান? জি সো স্যার। এই কনসেপ্ট দিয়ে আমি কি করতে পারবো, আমি বলতে পারবো ওকে আমার এই লোড হইলে আমার ট্রাসের এই সেকশন মানে এরকম লোড হইলে আই সেকশন দিতে পারি, এবং তার জন্য এই হচ্ছে মেম্বার ডিটেলস। ঠিক আছে কিনা? জি দিস স্যার। ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ আর দিস সেশনাল, মোটামুটি এরকমই যে ট্রাস্ট মেম্বারের ডিজাইন করা। অলসো অ্যানাদার থিং দ্যাট হাউ টু কনসিডার দ্যাট লোড, হাউ টু কনসিডার উইন্ড লোড ফ্রম লেফট টু রাইট, এটসেট্রা। ওকে, তো আমরা করবো কি, এই যেটা বললাম বটম কোড এবং টপ কোডের এখান থেকে ডিজাইনটা নেব, নিয়ে সুন্দর করে আমাদের রিপোর্টটা তৈরি করব। আর ভার্টিক্যাল লাগবে না কিছু, বাকি আছে ছোট্ট একটা জিনিস, সেটা কি আমরা করবো আজকে, যে ওয়েল্ডিং এর। না স্যার, আজকে না স্যার, এগুলা স্যার দেখি স্যার। আচ্ছা, ঠিক আছে, তো আমার কালকে কিন্তু বলছিলাম যে হুসেন, যতদূর পর্যন্ত আমি বলছিলাম, আজকের না, লাস্ট উইক পর্যন্ত, মানে হচ্ছে এতদূর পর্যন্ত কালকে রিপোর্টটা জমা দিতে হবে, কষ্ট করে হলে হোক, এতদূর পর্যন্ত, ঠিক আছে? হুসেন সাহেব কই? ঘুমাই গেছে? জি স্যার, আছি স্যার। আমরা ঘুমাই। মানে স্যার এই পুরো ক্যালকুলেশন না লাগবে না, আপাতত এতটুকু করলে হবে না স্যার? সে কি লেখছে? ক্রিটিক্যাল স্যান্ডার্সের রেশিও। আচ্ছা, ঠিক আছে, দেখবো না সুসেন, দেখবো না, ওকে। আমি এখন যেহেতু ওই দৌড়ের মধ্যে আছি, পরে পরে দেখে জানাইবো না। আচ্ছা, কি বলছিলাম যে রাহান কি? বললাম স্যার মানে পুরো ক্যালকুলেশন লাগবে না আপাতত, কালকের জন্য স্যার এই পর্যন্ত করে আনবো। হ্যাঁ, আমি এটা দিচ্ছি কোনটা, আমি কালকে যেটা দেওয়ার জন্য বলছি লাস্ট উইকেটটা। কি হোসেন, কথা বলো না কেন? জি স্যার, সবাইকে আমি বলছি।
আমার তো আজকে অনেক যেটা কয়েকদিন এইমাত্র দেখে বললাম, এটা কালকের জন্য না তো রে ভাই। জি স্যার। আমি এটা যেটা বলতেছি, এর দুই যে ফিগার যেগুলা এর দুই পর্যন্ত আমি বলছি লাস্ট উইকের আমরা এগুলা করছিলাম, ঠিক আছে কিনা যে মিস্টার হুসেন? জি স্যার। এই যে এটা এইগুলা করে মানে শর্ট করে আহামরি না, বাট যেন গোছানো থাকে, এই দুই ফিগার গুলা ড্র করে নিয়ে আসবেন ফ্রি হ্যান্ডে, কালকে জমা দিবেন সবাই, ঠিক আছে? জি স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ভালো স্যার থাকেন, আমার ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম।